একটি গল্প আছে, একটি পৌরাণিক গল্প, যেখানে একটি দেশের রাজা ছিল। খুব অহংকার ছিল তার। তার দরবারের মধ্যে একটি শিল্পী ছিল, মাটির শিল্পী, যে মূর্তি বানাতো এবং মহারাজের বিভিন্ন রকম মূর্তি, মহারাজ যা বলতো সে তাই বানিয়ে দিত। একদিন দরবারে মহারাজ নিজের দরবারের দিকে জিজ্ঞেস করে, বলতো এই পৃথিবীর সব থেকে শক্তিশালী কে? তখন সকলে চুপচাপ থাকে। মহারাজ তখন বলে যে কি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী হলো আমি। আমার কাছে সব থেকে বেশি শক্তি আছে পৃথিবীতে, কারণ নাই। তখন যে গরিব যে শিল্পীটি যে ছিল, সে উঠে দাঁড়ায়। সে বলে যে আগে হুজুর, না, এই পৃথিবীর সব থেকে শক্তিশালী হলো ভগবান, যে এই দুনিয়াটিকে বানিয়েছে, যে যার জন্য আজকে আমরা বেঁচে আছি, যার জন্য আজকে আমি নিঃশ্বাস নিতে পারছি, সে হলো এই পৃথিবীর সব থেকে শক্তিশালী। এখন তা শুনে রাজা রেগে যায়। তখন সে শিল্পীটিকে জিজ্ঞেস করে যে কি, তুমি কখনো ভগবানকে দেখেছো? শিল্পী বলে, না, তাকে তো কখনো দেখিনি, কিন্তু আমি জানি যে ভগবান আছে। তখন মহারাজ রেগে গিয়ে বলে যে কি দুদিনের মধ্যে তুমি আমাকে তোমার ভগবানের মূর্তি বানিয়ে দেখাও। যদি তুমি না দেখাতে পারো, আমি তোমার গলা কেটে দিব। শিল্পীটি তার শুনে রাজি হয়ে যায়। সে চুপচাপ সে চলে যায়, সে দরবার ছেড়ে, এবং সে নিজের যে জায়গা যেখানে সে সব মূর্তিগুলো বানায়, তার যে কুটিরটি, সেখানে গিয়ে সে চুপচাপ বসে ভাবে যে ভগবানকে কি করে বানাবো। তার সামনে একটি মাটির একটি দলা ছিল। সে মাটির দলার মধ্যে হাত বুলছিল, বুলে যাচ্ছে, বুলে যাচ্ছে, বুলে যাচ্ছে। তার মাথায় ঢুকছে না সে ভগবান কি কি করে বানাবে। তখন সে যে মাটির দলাটা যে বুনছিল, যে মাটির দলাটা যে বুলে যাচ্ছিল, তখন তার মাথায় কি একটা আসে। সে একটি জ্যোতির্লিঙ্গের মতন সে একটি স্কাল্পচার তৈরি করে, সে একটি মূর্তি তৈরি করে। এবং ঠিক দুদিন পর সে দরবারে যায় মহারাজকে দেখানোর জন্য। মহারাজ দেখে হাসতে শুরু করে, বলে এই জিনিসটি কি? তখন বলে, এটা হলো আমার ভগবান। মহারাজ বলে, কই, তোমার ভগবানের তো মুখ নেই, হাত নেই, পা নেই, তাও তুমি তাকে মানো? এবং তা বলে মহারাজ হচ্ছে তার দরবারে তার যে সৈন্যগুলো যে ছিল, তাদেরকে বলে দেয় যে যাও গিয়ে তুমি এই শিল্পীর গলাটি কেটে দাও। ঠিক তাই করা হয়, শিল্পীটিকে নিয়ে যাওয়া হয় যেখানে যেখানে বলি দেওয়া হয়। এবং যখন সে তরোয়াল দিয়ে তার গলাটি কাটতে যাচ্ছিল, তরোয়ালটি সেই মুহূর্তে ভেঙে যায়। ভেঙে গিয়ে এই শিল্পীটি পিছনে একটা বড় একটি বিগ্রহ দেখতে পারে ভগবানের। তখন মহারাজ বুঝতে পারে যে হ্যাঁ, এটি হলো ভগবান। ভগবানের কোনো আকার নেই, ভগবান হলো নিরাকার। আমরা মনে ভগবানকে যেভাবে ভাবি, আমরা যে কোনো আকারে ভাবি, সেটি হলো ভগবান। আমরা এরকম অনেকগুলো গল্প আমরা শুনবো, নানান রকমের গল্প আমরা শুনেছি পুরাণে, এবং নানান যতগুলো বই আছে প্রত্যেকটি বইতে আমরা গল্পগুলো শুনেছি, যেখানে আমরা জানতে পেরেছি যে ভগবানের কোনো আকার নেই। আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, প্রথম প্রথম যখন আমরা যা ইতিহাসে যা বলে যে প্রথম আমরা জানি যে যখন কেউ জানতো না যে মহাদেব কি, বিষ্ণু কি, ব্রহ্মা কি, তখন সকলে মানতো। তখন সকলে কয়েকটি তখন সকলে কয়েকটি দেবতাকে মানতো। সেটি হলো আগে, হ্যাঁ, তো সকলে কয়েকটি দেবতাকে মানতো। সেটি হলো ইন্দ্রদেব, যে ঝড় বৃষ্টির যে দেবতা, এবং সোমা, যে হলো গাছপালার দেবতা, অগ্নি, আগুনের দেবতা, বায়ু, যে হাওয়ার দেবতা, এবং বরুণ, যে জলের দেবতা। এদেরকে মানতো। কেন? কারণ তখনকার দিনের লোকেরা জানতো যে কি এই কয়েকটা জিনিসে আমরা বেঁচে আছি। এই কয়েকটা জিনিস, যেমন আমরা বৃষ্টি ছাড়া আমরা বাঁচবো না, আমরা গাছপালা ছাড়া বাঁচবো না, আমরা জল ছাড়া বাঁচবো না। তাই সকলে এই কয়েকটি জিনিসকে পূজা করতো। আর ঠিক আর ঠিক বেশ কয়েক ডিকেট যে যখন গেল, যখন লোকেরা জানতে পারলো যে কি হ্যাঁ, এগুলো ছাড়াও আরো জিনিস আছে, সেটা হলো জন্ম এবং মৃত্যু। জন্ম এবং মৃত্যুকে আমরা কি করে পূজা করব? তখন সেখান থেকেই আমরা শুরু করি মহাদেব, বিষ্ণু এবং ব্রহ্মার পূজা। মহাদেব যে সবকিছু ধ্বংস করে, ব্রহ্মা যে সবকিছু তৈরি করে, এবং বিষ্ণু
যে ব্রহ্মার তৈরি করা জিনিসগুলোকে রক্ষা করে, সেখান থেকে ভগবানের, আমরা জানতে পারি সেখান থেকে ভগবানের পূজা হয়। আমরা যদি একটু আমাদের দেশের বাইরে একটু যাই, আমরা যদি জাপানের দিকে যদি যাই, জাপানের দিকে এখন মানে রিসেন্টলি এখন জাপানের দিকে বুদ্ধিজম, গৌতম বুদ্ধের পূজা খুব চলে। কিন্তু গৌতম বুদ্ধের আগেও সেখানে একটি ধর্ম ছিল, সেটিকে শিন্টো ধর্ম বলা হয়। শিন্টো ধর্মের লোকেরা মানতো যে ভগবান হলো, আমরা যা চোখের সামনে যে দেখতে পাচ্ছি, নেচারটিকে যে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, আমাদের যে আর্থটি যেটা আছে, যাকে আমরা মা মানি, সেটি হলো ভগবান। আমাদের সামনে যে বায়ু, আকাশ যেটা বললাম, সেটি হলো ভগবান। কিন্তু ওদের মধ্যে সুন্দর একটি কথা ছিল। বল- আমরা সবাই সকলে জানি যে ভগবান হচ্ছে অমর, ভগবানের কখনো মৃত্যু হয় না। কারণ সেই জন্মদাতা এবং সেই হচ্ছে, সেই জীবন নেয়। কিন্তু সিন্টো ধর্মের লোকেরা মানতো যে কি না, ভগবানেরও মৃত্যু হয়। কিন্তু কখন মৃত্যু হয় তার? যখন আমরা তার নাম জপ করা বন্ধ করে দিই, তখন তার মৃত্যু হয়। সিন্টো ধর্মে একটি জায়গায় বলা আছে যে কি ভগবান কি করে বেঁচে থাকে, ভগবান আমাদের থ্রু বেঁচে থাকে। আমরা যে সারাক্ষণ যে ভগবানের নাম যে নিতে থাকি, সেই জিনিস দিয়ে ভগবান বেঁচে থাকেন। আমাদের সারাক্ষণ যে ভগবানের যে নাম নিই, সেটি হলো ভগবানের হার্টবিট। তাই আমরা দেখি, আমরা নানান গল্প আমরা শুনেছি যে যখন কোনো একটি ভক্ত ভগবানকে পুরো জীবন দান দিয়ে লিটারেশন ডাকে, আমরা দেখতে পারি যে ভগবান তাকে সাড়া দেয়। কেন তাকে সাড়া দেয়? কারণ আমরা হলাম ভগবানের সে লাইফ লাইনটি। তাই ঠাকুর আজকে আমাদেরকে এই ইষ্ট নাম নিতে বলেছে, একটি কারণে, তাতে আমরা ভগবানকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা এই পৃথিবীতে আবার ভালোবাসা আমরা যেন আনতে পারি। সে কারণে আজকে ঠাকুর আমাদেরকে এই ইষ্ট মন্ত্রটি আমাদেরকে দিয়েছে। আমরা সকলে খেয়াল করেছি, আমরা যখনই যে কোনো সমস্যায়, সে সমস্যাটি যতই না বড় হোক, আমরা যখনই তাতে পড়ি, আর যখনই আমরা ইষ্ট নাম যখন জপ করি, খেয়াল করি যে আমাদের ভিতরে যে টেনশনটি যে ছিল, ওটি আস্তে আস্তে রিলিফ হতে শুরু করে। বলা হয় যে কি আমরা যখন টেনশনে থাকি, আমাদের নার্ভগুলো একটি পিকুলারিটি ইম্পালস দেয়, যার জন্য হার্টবিট বেড়ে যায়। যেটি আমরা সাপের কামড়ের সময় যেটা আমরা দেখেছি, আমরা শুনেওছি, ডাক্তারও বলে যে সাপ যখন কামড় দেয়, প্যানিক না করার জন্য। প্যানিক করলে সাপের যে বিষটি যেটা আছে, সে পয়জনটি আস্তে খুব তাড়াতাড়ি সেটি হার্টের মধ্যে চলে যায়, এবং হার্ট থেকে প্রত্যেকটা অর্গানে ছড়িয়ে যায়। ঠিক তেমনি প্যানিক হলো সেই জিনিস। আমরা যখন প্যানিক করি, আমাদের ভিতরে যে নার্ভ ইম্পালস গুলো খুব শীঘ্রই চলতে শুরু করে, হার্ট খুব তাড়াতাড়ি বিট করতে শুরু করে। যার জন্য আমরা বয়স্ক লোকদেরকে বলি যে প্যানিক না করার জন্য, কারণ ওদের হার্ট উইক হয়। আমরা সকলেরটা এক্সপিরিয়েন্স করেছি। কিন্তু যখন আমরা সেই ইষ্ট নামটি যখন আমরা নিই, আমাদের হার্ট বিটটি আস্তে আস্তে নর্মাল হতে শুরু করে। আমার আমরা অনেকগুলো এরকম গল্প এবং অনেকগুলো ঘটনা শুনবো। কতগুলো ঘটনা আমরা এমনও শুনেছি যে একটি লোক, তার খুব বাজেভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, কিন্তু তার মাথার মধ্যে হাত দিয়ে ঠাকুরের নাম করে তাকে সুস্থ করা হয়েছে। এটি হলো নামের শক্তি। আগেকার মুনি ঋষিদের সময় আমরা জীবনে কখনো শুনিনি যে কি অমুক মুনি কোনো একটি রোগে মারা গেছে, অমুক মুনি ক্যান্সারে মারা গেছে, বা কোনো অপঘাতে মৃত্যুতে মারা গেছে। আমরা শুনবো না কেন? ওরা ভগবানের নাম নিত। ওদের কাছে একটি একটি এম ছিল, সেটা হলো ভগবান। আমরা যদি বিজ্ঞানের যদি ব্যাখ্যা নিই, যতগুলো নানান নানান বড় বড় বিজ্ঞানী আছে, প্রত্যেকে নিজের জীবনটি শুধু ভগবানকে জানার জন্য দান দিয়েছে। কয়েকটি বড় বড় বিজ্ঞানী যেমন অ্যালবার্ট আইনস্টাইন, এদের একটি নাম, এদিক অনেকগুলো কোট আছে, এর মধ্যে একটি কোট হলো যে দ্য মোর আই লার্ন সায়েন্স দ্য মোর আই নো গড। তার মানে কি, আমি যত বিজ্ঞানের দিকে যাই, তত তাড়াতাড়ি আমি ভগবানকে জানতে পারি। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো ভগবানের কাছের যাওয়ার রাস্তা। আমরা বিজ্ঞানের থ্রু আমরা জানতে পারি যে ভগবান আমাদেরকে যা যা দিয়েছে, তার মেন কারণ কি। যেটা আমরা বিজ্ঞানের ক্ষেত্রে বলা হয় যে অঙ্ক অঙ্ক হলো বিজ্ঞানের ল্যাঙ্গুয়েজ। যদি আমি কাউকে কোয়েশ্চেন করি যে কেউ বলতে পারবে যে অঙ্ক প্রথম কে তৈরি করেছিল, কেউ বলতে পারবে না। সায়েন্স প্রথম কে তৈরি করেছিল, কেউ বলতে পারবে না। কারণ আমরা যখন বন মানুষ ছিলাম,
ঠিক তখন থেকে সায়েন্সের তৈরি, ঠিক তখন থেকে সায়েন্সের সৃষ্টি। এখন আমাদের টেকনোলজি এত দূরে চলে গেছেন, এত দূরে চলে গেছে, এবং তার সাথে এটা বলতে পারছি টেকনোলজি তার সাথে পিছিয়েও গেছে। কারণ আমরা যদি ইতিহাস পড়ি, আমরা নানান জায়গায় আমরা এটা দেখতে পারবো যে আগের দিনে বলা হতো যে থ্রু আমরা হচ্ছে চোখ বন্ধ করে আমরা সোলার সিস্টেম দেখতে পারতাম, গ্যালাক্সি দেখতে পারতাম। এগুলো কেন? কারণ ওই সময় লোকের মধ্যে ভক্তি ছিল। এখন তা কমে গেছে। যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, মানুষের মধ্যে ভালোবাসা এবং ভক্তি কমে যাচ্ছে। সে ভক্তি এবং ভালোবাসাটি আনার জন্য, সে ভক্তি এবং ভালোবাসাটি বাড়ানোর জন্য আজকে ঠাকুর আমাদেরকে হচ্ছে তার নাম ছড়াতে বলেছেন। ঠাকুরের যে সৎসঙ্গ যে আছে, এই সৎসঙ্গের থ্রু আমাদের যে আসল বাঁচার যে কারণ, আমরা কেন বেঁচে আছি, আমরা যে আজকে জীবনটা যে আছে, আমাদের জীবনের মূল কারণ কি, তা জানার জন্য ঠাকুর আজকে আমাদের এই ইষ্ট নামটি দিয়েছেন। আজকের সায়েন্স আমাদের এত আগিয়ে গেছে যে চায়নার একটি রিসার্চ সেন্টারে গডস পার্টিকেল আমরা ফাইন্ড করতে পেরেছি। গডস পার্টিকেল বলতে যে পার্টিকেলে কোনো সৃষ্টি নেই এবং কোনো শেষ নেই, এটি আমরা খুঁজতে পেরেছি। কিন্তু তাও আমরা তার ডিটেলস আমরা জানতে পারিনি। আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাপারে যদি পড়তে যাই, আমরা শুধু 1% জানি। ভাবলেও কেমন লাগে, আমরা আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাপারে 1% জানি, সে 1%ই ভগবানের কাছে তার থেকেও কম। এই বিশ্ব ব্রহ্মাণ্ড হল ভগবানের কাছে একটি ধুলোর সমান। তার ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। তো আজকে আমাদেরকে ঠাকুর আমাদেরকে যে তার নাম যে দিয়েছে, কেন দিয়েছে? ভালোবাসা ছড়ানোর জন্য, একের ওপরের সাথে ভালোবাসা ছড়ানোর জন্য। আমরা দেখতে পারি যে ঘৃণার কারণে কতগুলো জায়গায় খুন খারাপই হয়, এবং কতগুলো ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে এবং বাজে বাজে কাজ শুরু করে দিচ্ছে, একই মতো জেলাসি আর ঘৃণার কারণে। আমরা যদি একটু ছোট বয়স থেকে আমাদের বাচ্চাদেরকে একের ওপরকে ভালোবাসা যদি শিখাই, প্রত্যেকের সাথে বন্ধুত্ব করানো যে শিখাই, ছেলেটি সে কিরকমই হোক, এক- একটা একটা বাচ্চা কখনো অন্য কারণে বিগড়ায় না। যদি আমরা তার ফাউন্ডেশনটা সেরকম স্ট্রং যদি তৈরি করি, তাকে কেউ বিগড়াতে পারবে না। যদি পাতাল থেকে রাক্ষস এসে তাকে বিগড়াতে চায়, সেও তাকে বিগড়াতে পারবে না, যদি তার মেন্টাল ফাউন্ডেশন যদি তার স্ট্রং থাকে। তাই ঠাকুর আজকে আমাদেরকে তার বাণীগুলো শিখিয়েছে আমাদের মেন্টাল ফাউন্ডেশন গুলো স্ট্রং করার জন্য। তাতে কি যে ইয়াং জেনারেশনটা আছে, সেটা ভুল জায়গায় যেন না চলে যায়। সেই ইয়াং জেনারেশনটি একটি পিওর সাইডে যেন যেতে পারে। সেই ইয়াং জেনারেশনটি ভালোবাসা শিখতে পারে, এবং যারা খারাপ তাকেও যেন আমরা ঠিক যেন করতে পারি। তারা খারাপ এর মানে, তার মানে এটা না যে কি তাদেরকে আর ঠিক করা যাবে না, তাদেরকেও ঠিক করা যাবে। সে সে একটি কিডন্যাপার, একটি মার্ডারার, সে খারাপ হোক, তার ভিতরে যতই না হিংসা হোক, তার ভিতরে যতই না জেলাসি হোক, তাও তার ভিতরে 1% ভালোবাসা থাকে। একটি চোর কখনো সে চোর হয় না, সে তার ফ্যামিলি হিস্ট্রি থেকে সে চোর হয়। সে তার ছোটবেলায় কি দেখে বড় হয়েছে, সে তার ছোটবেলায় কিভাবে ভুগেছে, সেভাবেই সে চোর হয়। জয় গুরু। আমার দ্বারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ক্ষমা করবেন। জয় গুরু।